নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো ফার্স্টেই মা সকালবেলা দারুণ একটা ডেজার্ট করেছিল। তো এটা চকো বন্ধুরা, সাবুর নর্মাল ডেজার্ট সবাই করে, কিন্তু এটা হচ্ছে একদম চকো ফ্লেভারের অন্যরকম একটা ফ্লেভার হয়েছিল বন্ধুরা। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। পুরো ভিডিওটা মায়ের ভিডিওতে আছে, তোমরা দেখে নিও। আশা করি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে। কখনো স্বপ্নেও ভাবনি এমন একটা ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। মানে মেয়ের মধ্যে লুকানো কিছু কিছু, মানে যত দেখবা সন্তানরা বড় হয় তত তাদের মধ্যে কিছু না কিছু দেখা যায়। তো সেটাই আমরা দেখতে পেয়েছিলাম, তো সেটাতেই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। আর প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই পাশে থেকেও সবাই ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে সাহায্য করে, যাতে তোমাদের ভালোবাসে এইভাবেই এগিয়ে যেতে পারি। তোমার এটা ওপর দিয়ে আলমন্ড তোমার হচ্ছে গ্রেট করে দিচ্ছে, ভিজিয়ে রাখা হয়েছিল। তোমরা চাইলে এখানে বিভিন্ন রকমই ড্রাই ফ্রুট অ্যাড করতে পারো, এতে খেতে কিন্তু আরও বেশ সুন্দর হবে। দেখো কি যে লোভনীয় বন্ধুরা। আর এটা না একটু ঠান্ডা ঠান্ডা খাবে, বাচ্চাদের দিলে নর্মাল দেবে, কিন্তু বড়রা যারা খাবে, যাদের কোনো অসুবিধা নেই, তারা একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে খাবে। তাহলে কিন্তু এর যে ফ্লেভার, এর যে অরিজিনাল ইয়েটা, সেটা পুরোপুরি পাবে। কেন এটা যখন নর্মাল হয়ে গেছে না, ঠিক সেই একটা ফ্লেভার আসেনি, যতটা না তোমার যখন ঠান্ডা হয়ে গেছে তখন সেই ফ্লেভারটা এসেছিলো। আমরা সবাই ঠান্ডা করেই খেয়েছি, শুধু স্তুতি নর্মাল খেয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে একটিবার ট্রাই করো, বাচ্চাদের টিফিনে বা সন্ধেবেলাতে, এমনকি দুপুরবেলাতেও। তোমার অনেক সময় মিষ্টি খেতে ইচ্ছা করছে, অনেক কিছুর মিষ্টি হয়তো সবার অ্যালাউ থাকে না, তো এই মিষ্টিটা বা এই ডেজার্টটা তোমরা তৈরি করে খুব সহজে দিতে পারো সবাইকে। যেহেতু অনেক সময় অনেক ডেজার্ট তৈরি করতে অনেকটা সময় লেগে যায়, কিন্তু এটা তৈরি করো, আশা করি খুব ভালো লাগে। সোনা আজকে দেখো মেহেন্দি পড়েছে বন্ধুরা, বাড়িতে বানানো মেহেন্দি, দারুণ বন্ধুরা। তো কালারটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, যেহেতু বেশিক্ষণ রাখিনি, ওই যে দেখানো টুকুনি রেখেছে, তারপরে তোমার হচ্ছে কিনা ওটা বন্ধ করে দিয়েছে। আর এইদিকে মাও পরে নিয়েছে কিছুটা, দেখো আমিও পড়েছিলাম, আমি ওটা পরে পরবো, বাকিটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করবো বন্ধুরা। দেখো কি সুন্দর হয়েছে। আর এদিকে খেতে বসে পড়েছি বন্ধুরা। তো এখানে আজকে তৈরি করা হয়েছে ল্যাঠা মাছের ঝোল, সোনাও দেখে কাঁকরোল ভাজি খাচ্ছে। আর এটার সাথে একটা দারুণ জিনিস তৈরি করা হয়েছে আজকে, পটল মাখা। সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করেছে মা। আশা করি তোমাদের সেই ভিডিওটা খুব ভালো লেগেছে। আমি একটু লেটে তোমাদের সাথে শেয়ার করছি। উফ, দারুণ হয়েছিল বন্ধুরা। পাকা পটল মাখা বহু বছর আগে দিদা বাড়িতে খেতাম, তো বিয়ের পর এখন শ্বশুরবাড়িতে মাঝে মধ্যে হচ্ছে। আর এদিকে সজনে পাতার ডাল, বাবার ওদিকে তেলাপিয়া মাছের ঝাল। যেহেতু বাবা তেলাপিয়া মাছ খেতে ভীষণই ভালোবাসে, ওর জন্য এনেছিলো আলাদা করে ঝাল করে। আর মেয়ে এখানে বসে বসে পটলের দানাগুলো খাচ্ছে। আর তোমার হচ্ছে না খোসা টোসা কিছু খাবে না, দানাগুলো। আর এইখানে না শশা আর তোমার লেবু লুকানো আছে বন্ধুরা। আর এদিকে বন্ধুরা পাঁচমিশালি সবজির একটা ঘ্যাট তৈরি করেছিলাম। তো তোমরা অনেকেই বাড়িতে তৈরি করো বন্ধুরা, কে কেমনভাবে তৈরি করো পাঁচমিশালির ঘ্যাট অবশ্যই কমেন্টে জানাও। এখানে আমি সমস্ত সবজি অল্প অল্প করে দিয়েছি, সাথে কাঁঠালের দানা অ্যাড করেছি। তো বন্ধুরা পাকা পটল মাখা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে, এতটা সুস্বাদু হয়েছিল। ফার্স্টে আমি সজনে পাতা ডাল খাচ্ছি, তারপরে আমি পটল মাখা দিয়ে খাবো। মাছের ঝোলটা আমি এমনি খেয়ে নিয়েছি। আর তোমার হচ্ছে কিনা রাতে তোমার ওইটা আছে, সাথে একটা মাখা করব, হয়ে যাবে। তো আসো মেন ভিডিওতে চলে আসি। মেন ভিডিওতে দেখো তিশোনা চলে এসছে বন্ধুরা দাদুর সাথে। তো দাদু রেডি হয়ে গেছে বাইরে যাবে বলে। দেখো দাদু নাতনি দুজনের নাচ দেখা। তুতিসোনা যে প্রতিভাতে লুকিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে, সেখানে আরও বেশি ইয়ে করি। তো বিদেশ ফেরত বন্ধুরা ডাক্তার, দেখো মানে ডাক্তারি করতে এত ভালোবাসে কি বলবো, এক্ষুনি শুরু হয়ে যাবে ওর ডাক্তারি। তোমরা শুধু দেখতে থাকো বাকি ভিডিওটা। দেখো ডাক্তারি করছে সোনা, এখন ও দাদুকে চেক আপ করছে। কি হয়েছে দাদুর? কোথায় ব্যথা হয়েছে দাদুর? বুকে ব্যথা হয়েছে? ও, তা কি হয়েছে? আর এদিকে দেখো মা বসেছে প্যান্ট পরাতে বন্ধুরা, সবাই মাত্র হিসি করে এসে সব কথা বলে রাজ্যে, শুধু এই কথাটা ওর বাদ আছে এখনো পর্যন্ত।
ওর ওটা স্টেথিস্কোপ বন্ধুরা দেখো, হচ্ছে ওর জামার বেল্ট নিয়ে এসেছে। ওর তা কিনে দেওয়া হয়েছে, ওর এ মাথা ও মাথা কোন মাথাতে পড়ে আছে ঠিক নেই, ওর জিনিসগুলো সব খুলে ফেলেছে। কি হয়েছে, মাথা চুলকায় কেন? পাগল হয়ে গেছো তুমি দাদুর চিন্তায়? ও তোমায় মশা কামড়েছে তাই? ও ওই বাড়ি গিয়েছিলে তাই তোমার মশা কামড়িয়েছে? তো বাইরে বেরিয়েছিল দাদুর সাথে, দাদু রেডি হয়েছে তো একটু বাইরে বেরোবে, তো একদমই ও বেরোতে দিইনি। দেখো দেখো দুষ্টুমি দেখো, ওর বাবা তো কোনো রকমে পালিয়েছে, দাদু আর পালাতে পারিনি, দাদু মাঝখান থেকে ফেসে গেছে। হয়েছে তোমার ডাক্তারি করা? হ্যাঁ, তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এতদূর পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সবাই পাশে থেকো, সবাই ভালোবাসাতে এগিয়ে যেতে সাহায্য করো। আগামীকাল দেখা হবে একটা নতুন একটি ভিডিওতে।